হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আহ, আমরা বর্তমানে বাংলাদেশের যারা নাগরিক আছি, আমরা খুব একটা ভালো পজিশনের মধ্যে নাই। দেশের অবস্থা খুব একটা ভালো পজিশনে নাই। বাংলাদেশ খুব একটা বর্তমানে খুব একটা ভালো পজিশনে নাই। আগের থেকে ভালো পজিশনে আছে, বাট বর্তমানে খুব একটা ভালো পজিশনে নাই। আমরা রিসেন্টলি কয়েকটা গণপিটুনির ঘটনা অলরেডি ঘটে গেছে। তো যখন গণপিটুনি দেয়া হয়, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা গণপিটুনি দেয় তারা আসলে মেরে ফেলার জন্য মারে না। কিছু কিছু ক্ষেত্রে এটা আলাদা বিষয়ে চলে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন এই গণপিটুনি গুলো দেয়া হয়, তখন চিন্তাও করে না যে তারা কোথায় মারতেছে, কেমনে মারতেছে। তারা চিন্তা করবে আসলে মারতেছি তো, এইভাবে তো মারলে মরবে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা ভায়োলেন্টলি মারা হয়, ঠিক আছে, কিন্তু লিথাল ওয়েপন, যেটা লিথাল ওয়েপন খুব বেশি ইউজ করা হয় না। এবং মারার পরে যদি ম্যাক্সিমাম যারা কিলার, তাদেরকে অলরেডি মানে কিলার হিসেবে ডিফেন্ড করতে হবে। যারা গণপিটুনিতে অংশগ্রহণ করে এবং মানুষ মেরে ফেলার মতো অপরাধ করে, তাদেরকে তো অবশ্যই কিলার হিসেবে আইডেন্টিফাই করতেই হবে। তো যে কিলার আছে, তার চিন্তা ভাবনা হয় যে ভাই আমি মারলাম তো পাই কিংবা হাতে, তাহলে মরলো কেন? আমি তো তাকে ডিরেক্ট যদি মেরে ফেলতে চাইতাম, তাহলে হয়তো বা মাথায় আঘাত করতাম, কিংবা ছুরি ঢুকাই দিতাম, এই টাইপের। আমি যদি নর্মাল চড় থাপ্পড় কিংবা দুইটা লাঠি দিয়ে বাড়ি দিছি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লোকটা মারা গেল কেন? আসলে মেনলি কি হয়, আমরা যখন গণপিটুনি দেই, তখন আসলে বডিতে কি কি চেঞ্জ আসে, সেই চেঞ্জ গুলো নিয়ে আসলে মেনলি কথা বলবো। তো যখন আসলে মারা হয়, মেনলি তখন এই যে বডির যে মাসেল গুলো আছে, বডির যে মাসেল গুলো আছে, এই চিন্তা ভাবনা যদি আমরা মাসেলের দিক থেকে আসি, তাহলে মাসেল গুলো সব থেতলে যায়। মাসেল গুলো সব থেতলে যায় এবং ছোট 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 টুকরা হয়ে যায়, এক নাম্বার। দুই নাম্বার এখানটায় যে ব্লাড ভেসেল বা রক্তনালী যেগুলো আছে, এই রক্তনালী গুলো ফেটে যায়। রক্তনালী গুলো ফেটে যায়, যার ফলে ইন্টারনাল ব্লিডিং হবে। ইন্টারনাল ব্লিডিং বলতে ভিতরে রক্তনালী ফেটে, ভিতরে শরীরের ভিতরেই রক্তপাত হবে, কিন্তু সেটা বাইরের থেকে আসবে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন দেখা যায় যাদেরকে মারা হয়, তারা কিছুক্ষণ পর পানি চায়। এর মেইন কারণ যখন মারা হচ্ছে, রক্তনালী ফেটে গেছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, ভিতরে আহ, রক্ত বের হয়ে গেছে এবং সেখানটা রক্তপাত হচ্ছে। এবং কিছুক্ষণ পরেই শরীরের যে ফ্লুইড আছে, সেই ফ্লুইড গুলো কমতে শুরু করে। এটা মানুষের যে রক্তনালী আছে, এটা বদ্ধ সংবহন তন্ত্র। হ্যাঁ, এই বদ্ধ সংবহন তন্ত্রের ভিতরে এটা একটা ক্লোজ সার্কিটের মতো। তো এখান থেকে রিপোর্ট যখন বের হয়ে যাবে, তখন সেই জায়গায় ফ্লুইড বা তরলের ঘাটতি পড়বে। এই তরলের ঘাটতির কারণে তখন দেখা যায় যে পানির পিপাসা আসে। তো এই ইন্টারনাল বিল্ডিং এর কারণে মেনলি পিপাসা আসে। যদি মানুষের কারো হাত পা বাইরে থেকে কাটা যায়, কিছুক্ষণ পরে যদি মানুষটা কি সচেতন অবস্থা থাকে, সে কিছুক্ষণ পরে পানি চাবে এবং তাকে পানি দেওয়া দরকার। এখন আসি যে মাংস থেতলে গেছে, মাংস থেতলে যাওয়া, এটা যে পজিশনটা আছে, সেটাকে বলা হয় র‍্যাপডোমায়োলাইসিস। র‍্যাপডোমায়োলাইসিস মায় মানে মাসল, আর লাইসিস মানে ভেঙে যাওয়া। তো যখন এই লোকটাকে মারছিল, তখন তার পুরো পায়ে অনেকগুলো জায়গায় কালশিটে দাগ পড়ে গেছে। কালশিটে দাগ পড়ে গেছে মানে এই জায়গায় ব্লান্ট ট্রমা আছে, মানে ভিতরে তার মাংসপেশি ছিঁড়ে থেতলে গেছে। এবং তার রক্তনালী যেগুলো আছে, সেই রক্তনালীগুলো অলরেডি ফেটে গেছে, ফেটে যায়, এগুলোতে রক্ত জমা হয়েছে। এখন কি হয় আসলে, যখন যে রক্তনালীগুলো যখন মানে মারার পরে মাসলগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে, তখন এই যে ছোট ছোট যে ড্যামেজ যে মাসলগুলো আছে, সেই ড্যামেজ মাসলগুলা লিক করে ঢুকবে ব্লাড ভেসেলের ভিতরে। মানে যে ব্লাড ভেসেল গুলো ছিঁড়ে নেই, কিংবা আহ, মানে ইনটেক আছে, কিংবা পাশে ছিঁড়েও গেছে, ছিঁড়ে গেলে কি ফেটে গেলে এখান থেকে একটা লিকিং এর জায়গা তৈরি হবে, সেখান দিয়েও ঢুকতে পারে, কিংবা আদার্স ডিফিউশনের মাধ্যমে ঢুকতে পারে। এখান থেকে ঢোকার পরে এই যে ছোট ছোট যে মাসল কণিকা গুলো আছে, এই মাসল গুলো আসলে কোথায় যাবে? মাসল গুলো চলে যাবে কিডনিতে, কারণ এটা টক্সিক সাবস্টেন্স। বডি এটাকে টক্সিক সাবস্টেন্স হিসেবে আহ, ইয়ে করতেছে, ডিল করতেছে। তো এটা চলে যাবে আমাদের কিডনিতে। কিডনি ওয়ান কাইন্ড অফ একটা ছাঁকনির মতো। এখান থেকে আমাদের যে আবর্জনাগুলো আছে, সেই আবর্জনাগুলো বের হয়ে যাবে এবং ভালো জিনিসগুলো থেকে যাবে।
কিন্তু এখন এই যে ছোট ছোট যে মাসল কণিকাগুলো আছে, এই মাসল কণিকাগুলো যায় এখানে যে হচ্ছে আটকায় যাবে। আপনারা যদি দেখেন যখন হচ্ছে কোনো কিছু হচ্ছে থাকার জন্য যদি কোনো ফাইবার কিংবা ফাইবার টাইপের কিছু থাকে, তাহলে দেখবেন যে থাকা যায় না এবং ওগুলো হচ্ছে লেগে যায় এবং ছাঁকনি দিয়ে পানি পড়ে না। লিটারেলি আপনার কিডনিটা তখন হচ্ছে, কিডনিও সেম অবস্থা, কিডনিটা তখন হচ্ছে বন্ধ হয়ে যাবে। কিডনি বন্ধ হয়ে গেছে মানে কি, আপনার শরীর থেকে কোনো প্রকার টক্সিক সাবস্টেন্স বের হবে না, মানে আপনার বডিতে হচ্ছে টক্সিসিটি বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি। এখন আপনার বডিতে হচ্ছে কন্টিনিউয়াসলি যদি টক্সিসিটি বাড়তে থাকে, সেক্ষেত্রে কি কি হবে? একটা হচ্ছে আপনার বডিতে হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট হবে না। ফ্লুইড ম্যানেজমেন্ট বলতে হচ্ছে আপনার বডিতে যে তরল পদার্থগুলো ছিল, সেই তরল পদার্থগুলোর হচ্ছে পজিশন ঠিকঠাক মতো থাকতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে খনিজ লবণ আছে, সেই খনিজ লবণ ম্যানেজমেন্টের কাজও করে থাকে হচ্ছে কিডনি। এটাও হচ্ছে কিডনিও ঠিকঠাক মতো কাজ করবে না। ঠিক আছে? এখন যদি হচ্ছে যে খনিজ লবণ যেগুলো আছে, সেই খনিজ লবণগুলা আপনার শরীরে হচ্ছে বলা যায় ইলেকট্রনের আদান প্রদান, ঠিক আছে, যত প্রকার হচ্ছে সিগন্যালিং এর কাজ আছে, সব ধরনের সিগন্যালিং এর কাজ করে হচ্ছে খনিজ লবণগুলা। তো আপনার যখন হচ্ছে কিডনিটা নষ্ট হয়ে গেল, ইনস্ট্যান্ট একিআই ডেভেলপ করবে বা অ্যাকিউট কিডনি ইনজুরি। যখন হচ্ছে আপনার অ্যাকিউট কিডনি ইনজুরি বা একিআই ডেভেলপ করতেছে, তখন হচ্ছে আপনার খনিজ লবণ যেগুলো ছিল, সেই খনিজ লবণগুলো হচ্ছে ঠিকঠাক মতো কাজ করবে না। মানে আপনার দেহের হচ্ছে বডিতে যে তড়িৎ প্রবাহ যেটা ছিল আর কি, যে শরীরের ভিতরে সিগন্যাল আদান প্রদানের যে কাজটা, সেটা ওয়ান কাইন্ড অফ ডিমিনিশড হয়ে গেছে বা কমে গেছে। তাহলে কি হলো? একেবারে হচ্ছে আপনার কিডনি হচ্ছে ফেল করছে। মানে আপনার কিডনি ফেল করছে মানে এখন হচ্ছে আপনার যদি ফ্লুইড মানে টক্সিক সাবস্টেন্স বের করার ব্যবস্থা করা না হয়, তাহলে আপনি মারা যাবেন, মানে ডায়ালাইসিস করতে হবে ইনস্ট্যান্ট। ঠিক আছে? রোগীটাকে হচ্ছে ডায়ালিসিসে পাঠাইতে হবে। আচ্ছা, এটা ওয়ান কাইন্ড অফ ডায়াল। এখন কিডনি একেআই ডেভেলপ করলে হচ্ছে মানুষ কিছুক্ষণের মধ্যে মারা যায়। একেআই যদি ডেভেলপ করে, এটা যদি ঠিকঠাক মতো আহ, মানে চিকিৎসা দেওয়া না হয়, হাসপাতালে আনার পরে যদি হচ্ছে ডাক্তার প্রপার টাইম না পায়, ঠিক আছে, আইসিইউর ভিতরে নিয়ে যাওয়ার পরেও যদি হচ্ছে ঠিকঠাক মতো তার হচ্ছে ম্যানেজমেন্ট করা না যায়, তাহলে রোগটা হচ্ছে মারা যায়। এটা ওয়ান কাইন্ড অফ বলাই যায়। ঠিক আছে? আর যদি হচ্ছে খুব অল্প ইনজুরি হয়, তাহলে বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু বেশি ইনজুরি হলে তাকে হচ্ছে বাঁচানো যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন এই যে একিআই ডেভেলপ করছে, আর কি করে? শুধু কি একিআই ডেভেলপ করছে? একটা একিআই ডেভেলপ করলো, একটা, আর কি কি হবে? যখন হচ্ছে আপনার এই যে মাসলটা ফেটে গেছে, মনে করেন যে জায়গা হচ্ছে মাসলের উপর চাপ, মাসলের চাপ আসছে, মাসল ছিঁড়ছে, আপনার হচ্ছে ব্লাড ভেসেলটাও ফেটে গেছে, ব্লাড ভেসেল ফেটে গেছে অথবা ছিঁড়ে গেছে। তো আমাদের যখন হচ্ছে ব্লাড ভেসেল গুলা কাটা যায়, তখন রক্ত বের হয়ে আসে। তো রক্ত তো বন্ধ করতে হবে, কারণ রক্ত বন্ধ না হলে আসলে আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের রক্ত যদি কন্টিনিউসলি বের হয়ে যায়, তাহলে কিছুক্ষণ মধ্যে হচ্ছে আমাদের রক্ত শূন্য হয়ে মারা যাবে। তো আমাদের বডির একটা হচ্ছে মেকানিজম আছে, হচ্ছে ব্লাড ক্লটিং মেকানিজম, বা রক্ত বন্ধ করার যে মেকানিজম আছে, সেই মেকানিজমটা হচ্ছে অটোমেটিকলি ইনিশিয়ালাইজড হয়ে যাবে। তো ওইখানে হচ্ছে আপনার ব্লাড ভেসেলটা ফেটে গেছে, ছিঁড়ে গেছে, তো এখান থেকে হচ্ছে ব্লাড বের হচ্ছে এবং এখানে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে জায়গায় হচ্ছে ব্লাড ক্লট তৈরি হবে। ঠিক আছে? এখন আপনি হচ্ছে কন্টিনিউয়াসলি মারতেছেন, আপনি কন্টিনিউয়াসলি মারতেছেন, কি হলো কন্টিনিউয়াসলি মারার ফলে? এই যে এগুলো হচ্ছে ঠিকঠাক মতো জায়গার মতো থাকতে পারতেছে না। ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গায় তো ব্লাড ফ্লো আছে, ব্লাড ফ্লো যদি কমে গেছে, কমে যায়, তো তারপর হচ্ছে আছে ইন্টারনাল ব্লিডিং হওয়ার পরেও কিছুটা হলো আছে। তো এই ব্লাড ক্লটটা কোথায় কোথায় যাইতে পারে? এই ব্লাড ক্লটটা যদি আপনার ডিরেক্ট ব্রেইনের ক্ষেত্রে যদি হচ্ছে পৌঁছে যায়, তাহলে ব্রেনে পৌঁছে যায়, এগুলো তো হচ্ছে ছোট ছোট রক্তকণিকা আছে, তো ছোট ছোট রক্তকণিকার কোনো একটা জায়গায় যা হচ্ছে আটকায় গেছে। মনে করেন যে হচ্ছে কোনো একটা জায়গায় যা আটকায় গেছে। তো আটকায় গেলে কি হবে? আপনি ওই জায়গাটা হচ্ছে বন্ধ করে দেবেন, বা রক্ত যাওয়ার যে জায়গাটা আছে, সেই রক্ত যাওয়ার জায়গাটা হচ্ছে ব্রেনে আপনি বন্ধ করে দিচ্ছেন। তাহলে আপনার ব্রেইন কি পাবে না? রক্ত পাবে না। আপনার ব্রেইনে আছে হচ্ছে নিউরনস বা যে নার্ভ গুলো আছে, এই নার্ভ ফাইবার গুলো যদি হচ্ছে রক্ত না পায়, বা এখান থেকে হচ্ছে রক্ত থেকে যদি হচ্ছে পুষ্টি প্লাস অক্সিজেন যদি না পায়, তাহলে এটা কিছুক্ষণের ভিতরেই নিউরন গুলা মারা যাওয়া শুরু করবে, সেল ডেথ হবে, নিউরনাল সেল ডেথ হবে। নিউরনাল সেল ডেথ হলে কি হবে? ওই লোকটা হচ্ছে স্ট্রোক করবে। ঠিক আছে? না, আপনি মারলেন, তো মারলেন পায়ে, এবং সেখান থেকে তার স্ট্রোক করার পসিবিলিটি থাকে। সবসময় যে করবে এমনটা না, কিন্তু পসিবিলিটিটা থাকে। এটা হচ্ছে পরোক্ষভাবে সে স্ট্রোক করতে পারে ওইখান থেকে। আর কি হতে পারে?
আপনার হৃৎপিণ্ড যে আছে, মানুষের বডিতে যে হচ্ছে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড, তো হৃৎপিণ্ডের ক্ষেত্রেও এখানেও যে রক্তনালীগুলো আছে এতে হচ্ছে রক্ত দরকার, ঠিক আছে। তো এখানেও হচ্ছে এই ছোট ছোট কণিকাগুলো আসে হচ্ছে আটকা যেতে পারে। এখানে যদি এসে আটকা যায় তাহলে কি হবে না, ওই জায়গাটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, মানে আপনার হৃৎপিণ্ড রক্ত পাচ্ছে না। হৃৎপিণ্ড যদি রক্ত না পায়, পুষ্টি না পায় বা শক্তি না পায়, তাহলে সেও পাম্প করতে পারবে না ঠিকঠাক মতো। দ্বিতীয় কথা হচ্ছে কন্টিনিউয়াসলি ব্লিডিং হচ্ছে। কন্টিনিউয়াসলি ব্লিডিং হওয়ার ফলে আপনার যে পরিমাণ পুষ্টি দরকার বা যে পরিমাণ রক্ত দরকার, যে পরিমাণ অক্সিজেন দরকার আপনার হৃৎপিণ্ডের মাসেলে, সেটাও আসতেছে না, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি করবে, আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হবে। আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হবে, হৃৎপিণ্ড কি হলো, স্লো ডাউন হওয়া শুরু করবে, ঠিক আছে। কাজ করা হচ্ছে, কাজ করতেছে, বাট ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না। এবং কিছুক্ষণের মধ্যেই সে যদি হচ্ছে কন্টিনিউয়াসলি ব্লাড যদি এই পাশে হচ্ছে বের হইতে, ঠিক আছে, ওইদিকে তো একাই ডেভেলপ করেই আছে, ফ্লুইড ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারতেছে না, আপনার হার্ট কি হয়ে যাবে, আপনার হার্ট হচ্ছে কাজ করা বন্ধ করে দিবে, হার্ট ফেল, আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, ঠিক আছে। বা আপনি যাকে মারছেন সেই লোকটা মারা যাবে। আপনার একেআই ডেভেলপ করলো, ওইখান থেকে হচ্ছে আবার মারার পর এখান থেকে আপনার স্ট্রোকও করতে পারে, আবার হচ্ছে এখানে কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। স্ট্রোক আর কার্ডিয়াক অ্যারেস্ট ডিরেক্ট এটার সাথে হচ্ছে কানেক্টেড না, বাট এটা পরোক্ষভাবে হইতে পারে, হওয়ার পসিবিলিটি আছে। এখন মারছেন, ঠিক আছে, হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল নিয়ে যাওয়া রোগীটার আসলে ট্রিটমেন্ট করাটা কতটুকু জটিল, আর যদিও ডাক্তাররা হচ্ছে ট্রিটমেন্ট দেয়, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি হচ্ছে আঘাতের পরিমাণ বেশি থাকে তাহলে পেশেন্টকে হচ্ছে বাঁচানো অনেকটাই টাফ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ট্রিটমেন্ট দিতে যায় ডাক্তাররা কি কি প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ফেস করবে। তার কিডনিতে সমস্যা, কিডনি ঠিকঠাক মতো হচ্ছে করতে পারতেছে না, থাকতে পারতেছে না। তার মানে এই জায়গায় আপনার হচ্ছে পানির প্রবাহটা বাড়াইতে হবে, মানে হচ্ছে আপনি স্যালাইন দিবেন, ফ্লুইড দিবেন, ঠিক আছে। এই ফ্লুইডটা দেওয়ার ফলে তার বডি ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে, বডি ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে। ও, এখানে হচ্ছে আরেকটা জিনিস ডেভেলপ করে হার্টের ক্ষেত্রে, এটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করে। হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করার কারণেও এরিথমিয়া হয়, এরিথমিয়া। এরিথমিয়া হওয়ার কারণে হচ্ছে আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পসিবিলিটি থেকে যায়। আচ্ছা, ওইদিকে না যাই, মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এটা যাক। এদিকে হচ্ছে যখন হচ্ছে আপনার বডিতে বেশি বেশি করে ফ্লুইড দিবেন, আর এদিকে যদি লোকের স্ট্রোকের একটা পজিশনে চলে যায়, আপনি কন্টিনিউয়াসলি ফ্লুইড দিচ্ছেন, কারণ আপনাকে কিডনিটা ঠিক করতে হবে। আপনার বডিতে হচ্ছে ফ্লুইডের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে এই ফ্লুইড আপনার চলে যাবে হচ্ছে আপনার মাথার মধ্যে, মাথার ভিতরের দিকে সাইডে আছে, ওই সাইডে চলে যাবে। এখানে যাই কি করবে, পানির পরিমাণ বেড়ে যাবে, এবং পানির পরিমাণ বাড়ে গেলে হচ্ছে আপনার যে ব্রেন আছে সেই ব্রেনকে এটা কি করবে, এটা হচ্ছে কম্প্রেস করা শুরু করবে। একই তো আপনার ব্রেন হচ্ছে অক্সিজেন পাচ্ছে না, রক্ত পাচ্ছে না, তার উপর আপনি অতিরিক্ত হচ্ছে পানি দিচ্ছেন, ঠিক আছে, কিডনি ঠিক করার ক্ষেত্রে, তাহলে কি হবে, ওখানটা হচ্ছে যে ব্লাড ভেসেল গুলো ছিল সেগুলো আরো সংকুচিত হবে। মানে এখন স্যালাইন দিলে তার মারা যাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যাবে, মারা যাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। বা মারা না গেলেও সেখান থেকে তার হচ্ছে স্ট্রোক করে সে লোকটা প্যারালাইসিস হয়ে গেছে, এবং এটা থেকে সে আহ, একবার প্যারালাইজড হয়ে গেলে ওইখান থেকে আসলে যে সেলগুলো ডেথ হয় সেই সেলগুলো আছে নতুন করে জেনারেট হয় না। মানুষের হচ্ছে নার্ভ সেল যেগুলো আছে, নার্ভ সেল, তারপরে কার্ডিয়াক যে সেলগুলো আছে, হৃৎপিণ্ডির যে সেলগুলো আছে, আর কিডনির সেল, এগুলো আসলে একবার ডেথ হইলে বা একবার এগুলা মারা গেলে এগুলো আসলে রিজেনারেট করে না, ঠিক আছে। তাহলে একবার ডেথ হয়েছে মানে ওটা অলরেডি ডেথ, বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে কাজ চালাতে হবে। আচ্ছা, আপনার এদিকে হচ্ছে স্ট্রোকের সমস্যাটা একটু বাড়লো,
দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে হার্ট তো দুর্বল, হার্ট ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না। আপনার হার্ট দুর্বল, হার্ট ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না, আপনি ফ্লুইডের পরিমাণ দিচ্ছেন বাড়ায়, কারণ কিডনি ঠিক করতে হবে। কি হলো, এই জায়গায় হচ্ছে বেশি ফ্লুইড আপনার হার্ট ম্যানেজ করতে পারবে না, কি হবে, হার্ট ফেইলিয়ার। যদি পানি ঠিকঠাক মতো দিতে চান বা কিডনি ঠিক করতে চান, তাহলে এখানে স্ট্রোকের পসিবিলিটি বেড়ে যাবে, হার্ট ফেলিওরের পসিবিলিটি বেড়ে যাবে। আবার যদি আপনি কি বলা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করতে না পারেন, বা ফ্লুইড ম্যানেজমেন্টের ব্যবস্থা যদি হাসপাতালে ঠিকঠাক মতো না থাকে, তাহলে কি হবে, আপনার একেআই ডেভেলপ করবে। আপনার একেআই ডেভেলপ করার কারণেও হাইপারক্যালেমিয়া হবে। হাইপারক্যালেমিয়া হলে হচ্ছে আপনার কার্ডিয়াক অ্যারেস্টের পরিমাণ, মানে কার্ডিয়াক অ্যারেস্টের পসিবিলিটি হচ্ছে বেড়ে যাবে। আলটিমেটলি একটা মানুষকে হচ্ছে পায়ে মারলেও সে মানুষটা স্ট্রোক অথবা কার্ডিয়াক অ্যারেস্ট অথবা একেআই বা অ্যাকিউট কিডনি ডিজিজের কারণে মারা যাইতে পারে। ঠিক আছে, তাহলে মানুষের বডির আসলে কোন একটা পার্ট, মেইনলি হচ্ছে মানুষের বডির কোনো একটা পার্টের ক্ষেত্রে যদি হচ্ছে আঘাত করা হয়, তাহলে সেখান থেকে আমাদের হচ্ছে র্যাবডোমায়োলাইসিসের ফলে হচ্ছে একেআই, একেআই এর ফলে হচ্ছে এখানে কার্ডিয়াক ফেলিওর আবার হচ্ছে স্ট্রোক, এগুলোর পসিবিলিটি বেড়ে যায়। মানে হচ্ছে আপনি পায়ে মারার কারণে হচ্ছে মানুষটা মারা গেছে। ঠিক আছে, তো চিন্তা করার কারণ নাই যে হচ্ছে পায়ে মারলে একটা মানুষ মরবে না, কিংবা হাতে মারলে একটা মানুষ মরবে না। ঠিক আছে, তো আপনার আসলে একটা মানুষকে হচ্ছে মারার কোনো রাইটস নাই। তো লিটারেলি মব জাস্টিস, গণপিটুনি, এগুলো থেকে যতদূর পারেন হচ্ছে দূরে থাকবেন। কারণ এগুলো যদি হচ্ছে বিচারে যায়, আপনি যদি বলেন যে না আমার মারার তো কোনো ইচ্ছে ছিল না, ইন্টেনশন ছিল না, কিন্তু সে মরে গেছে, না আপনি মারছেন সে কারণেই সে মরছে, ইন্টেনশন কিংবা ইন্টেনশনালি মারছেন কিংবা আনইনটেনশনালি মারছেন,